জ্যোতিষশাস্ত্রে অনেক গুপ্ত ফর্মুলা আছে বা গুপ্ত সূত্র আছে, এবং আমি হলফ করে গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেই গুপ্ত সূত্র বা গুপ্ত ফর্মুলা অনেক অ্যাস্ট্রোলজারই জানেন না। বহু অধ্যয়ন করে বিনিদ্র রজনী যাপন করে এই সূত্র আমি শিখেছি, এবং সেই সূত্র, সেই গুপ্ত ফর্মুলা আমি জানি। এমন কিছু ফর্মুলা জানি, আপনার হরোস্কোপ, আপনার ডেট অফ বার্থটা একবার দেখলেই আমি বলে দিতে পারি যে আপনার জীবনে কি ঘটছে। এরকমই একটি প্রেডিকশন আমি গতকাল রাত্রে আমার পেজে যে লাইভ সেশন করি সেখানে করেছিলাম। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন এই সূত্রগুলো, জ্যোতিষশাস্ত্রের যে সূত্র, এগুলো অ্যাপ্লাই করলেই আপনার জীবনের রেজাল্টটা বেরিয়ে আসে। যারা খুব ইচ্ছুক জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানতে, তারা এই যে বিবি রামানের বই আছে, বিবি রামানের দুটো পার্ট আছে, ভলিউম 1 ভলিউম 2, হাউ টু জাজ এ হরোস্কোপ, এটা পড়তে পারেন। এখানে অনেক সূত্রই ইনি বলেছেন। তবে শুধু এইটুকুই নয়, জ্যোতিষশাস্ত্র আরো বৃহৎ, বহু অধ্যয়ন করতে হবে। তবে যে সূত্র আমি জানি সেই সূত্র অনেক অ্যাস্ট্রোলজারই জানেন না, এটুকু গ্যারেন্টি কনফার্ম। এরকমই একটি সূত্র গতকাল আমি একজনের প্রেডিকশন করার সময় আমি বলেছিলাম। আপনারা দেখুন, ভিডিওটা আমি অ্যাটাচ করে দিয়েছি। তবে এটা রেকর্ডেড লাইভ সেশন, এখানে কমেন্ট করবেন না। যদি দেখাতে চান অনলাইন, এই যে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, এখানে কল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। কিন্তু প্রেডিকশনটা দেখুন। সুমন বুবাই, আপনার ডেট অফ বার্থ 13/10/1990, 5:45 PM, বারুইপুর। 5:45 PM, বারুইপুর, 13/10। হ্যাঁ, দেখুন রূপা কুন্ডু লিখছেন হেলথ প্রবলেম হচ্ছে। আমি বলেছি হেলথের প্রবলেম, যেটা বলবো সেটা হবে, ঠিক আছে, এর বাইরে কিছু হবে না। স্বপন গড়াই, আপনাকেও বলছি টাইমটা ভালো চলছে না, একটু বুঝে ইনভেস্টমেন্ট করবেন। শেয়ার মার্কেট তো একদমই ভালো নয়, আপনি পরবর্তীকালে যোগাযোগ করবেন। এখন শুধুমাত্র অনলাইন কনসালটেশনই এখন রয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অনলাইন 20 মিনিট কথা বলবো, কলটা রেকর্ড করতে পারেন যাতে পরবর্তীকালে শুনতে পারেন। সুমন বুবাই, আপনার যে ডেট অফ বার্থ 13/10/1990, এখানেও সেম প্রবলেম, বিয়ে হতে না চাওয়া বা বিয়ে হয়ে গেল বিবাহ পরবর্তী প্রবলেম। সেম ডেট অফ বার্থ, সেম ইন্ডিকেশন। সুমন বুবাই, জানান তো বিয়ে হয়েছে কিনা, আপনার বিয়ে হয়েছে কিনা জানান। 13/10/1990। রূপা কুন্ডু, আপনি জিজ্ঞেস করছেন থার্ড পার্সন। আমি বললাম থার্ড পার্সন ফ্যামিলিরও কেউ হতে পারে, শ্বশুর বাড়ি কেউ হতে পারে, কোনো পুরুষ নারী যে কেউ হতে পারে। তবে এর একটা ইন্ডিকেশন রয়েছে, আপনি পরবর্তীকালে যোগাযোগ করবেন অনলাইনে, সেটা বলা যাবে আরো ডিটেলস। আচ্ছা, এখানেও সেম প্রবলেম সুমন বুবাই। এখানেও কিন্তু বিবাহিত জীবনে, আপনি বিয়ে হয়ে গেছে, বিবাহিত জীবনে কিন্তু খুব একটা ভালো ইন্ডিকেশন আমি পাচ্ছি না। এখানেও কিন্তু বেশ কমপ্লিকেশন, সমস্যা, মানে বিবাহিত জীবনের প্রবলেম এতটাই বৃদ্ধি পাবে যে আপনার মানসিক সন্তুলনকে নষ্ট করবে। হ্যাঁ দেখুন, উনি অলরেডি বলেই দিয়েছেন। থ্যাংক ইউ আপনার কমেন্টের জন্য। ম্যারিড বাট সেপারেটেড, দেখুন উনি লিখে দিয়েছেন। তো এক ঝলক দেখেই আমি বলে দেবো যে আপনার কি চলছে, এক ঝলক দেখেই আমি বলে দেবো। এরপর সুমন বুবাই, আপনার ছকে আমি যাচ্ছি। 13/10/1990, 5:45, বারুইপুর। এই যে 12টা ঘর হরোস্কোপের, এর মধ্যে আপনার জীবনটা কিন্তু আঁকা আছে, এটাই আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। জীবনটা আপনার আঁকা আছে। আচ্ছা, এই ছকটাই কিন্তু দেখুন, আমি একটা জিনিস দেখেছি যে সুমন বুবাই, আপনাকে বলছি একটা কম্বিনেশন আমি আছে সূত্র, যেটা আমি এখানে রিভিল করব না। এই সূত্রটা থাকলে তারা কেরিয়ারে না ঠিক সেটেলমেন্ট পায় না। মানে আপনার 35 ইয়ার্স হয়ে গেছে, ঠিক মানে যেন একটা পায়ের তলার মাটি এখনো শক্ত হচ্ছে না, কেরিয়ারটা ঠিক সেটেল নয়। মানে যে কাজটা করছেন আগামী 10 বছর করতে পারবেন কিনা একটা কোয়েশ্চেন মার্ক হয়ে যায়। যে কাজটা করছেন সেটা প্রপারলি আপনি এগোতে পারবেন কিনা বা গ্রোথ করতে পারবেন কিনা একটা কিন্তু কোয়েশ্চেন মার্ক হয়ে যায়। সুমন বুবাই, আপনাকে বলছি। তো এই কম্বিনেশনটা, এই সূত্রটা হরোস্কোপে থাকলে কিন্তু আমি দেখেছি এটা হয়। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে হেলথ ওরিয়েন্টেড কোনো কাজকর্ম আপনার জন্য ভালো। আমি আবারও বলছি, হেলথ ওরিয়েন্টেড কোনো কাজকর্ম, যেখানে শরীর স্বাস্থ্য বা হেলথ নিয়ে কোনো কাজকর্ম করা, সেই লাইন আপনার জন্য ভালো। ল অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর, এই লাইনটা আপনার জন্য ভালো। ল সেক্টর বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর, এই লাইনটা আপনার জন্য ভালো। থার্ড হচ্ছে বিজনেস। এই 3টে লাইনের মধ্যে আপনাকে কাজ করতে হবে। আপনার চোখে বুধ তুঙ্গে বসে আছে, তো ব্যবসা 100% রেকমেন্ডেড। বুধ তুঙ্গে থাকলে ব্যবসা 100% রেকমেন্ডেড। তো এখানে 3টে লাইন আমি বললাম। হেলথ সেক্টর ওরিয়েন্টেড কোনো ব্যবসা প্রথম, দ্বিতীয় হচ্ছে আপনার হেলথ সেক্টর ওরিয়েন্টেড কোনো কাজকর্ম, দ্বিতীয় হচ্ছে বিজনেস, তৃতীয় হচ্ছে ল অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে কোনো কাজকর্ম। এই লাইনগুলোয় আপনি যদি যান, আপনি উন্নতি করতে পারবেন। কিন্তু আবারও বলছি, যে সূত্রটা আমি প্রথমে বললাম, সেই সূত্র যদি বিদ্যমান থাকে ছকের মধ্যে, আমি দেখেছি এরা কেরিয়ার সেটেলমেন্ট পায় না, প্রপারলি সেটেল হতে পারে না। এবার আপনি জানান আপনি কি করেন, প্রপারলি সেটেল হতে পায় না, এটা আমি দেখেছি। এবং আপনার যে দশা চলছে, সূর্যের মহাদশা এবং রাহুর অন্তর্দশা, এই সময়টা কিন্তু খুব একটা ভালো নেই। মার্চ অব্দি ছিল, মার্চের পর থেকে সময়টা কিন্তু ভালো স্টার্ট হয়েছে। বৃহস্পতির অন্তর্দশা শুরু হয়েছে। বৃহস্পতির অন্তর্দশা এই সময় এখন বাড়ি ঘরদোর নিয়ে কিছু চিন্তা ভাবনা করতে পারেন। বাড়ি ফাড়ি করা, বাড়ি রেনোভেট করা, বাড়িতে কাজকর্ম করানো, এগুলো
কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন। এই সময়টা ভালো শুরু হয়েছে মার্চের পর থেকে। কিন্তু আমি আবারও বলছি, কেরিয়ারে যে সূত্র একটা আমি বললাম, সেই সূত্রটা আমি এখানে রিভিল করবো না। সেই সূত্র থাকলে আমি দেখেছি এরা কেরিয়ারে ঠিকমতো সেটেলমেন্ট পাচ্ছে না। মানে বয়স হয়ে গেল আপনার 35 এর উপর, কিন্তু কেরিয়ার সেটেলড নয়। মানে আগামী 10 বছর যেই কাজটা করতে পারবেন, এটা কিন্তু কোয়েশ্চেন মার্ক। এবার আপনি জানান আপনি কি করেন। সুমন বুবাই, দেখুন এই লাইভ সেশনে তো সবার হরোস্কোপ নেওয়া পসিবল নয়। সুতরাং যারা বুঝতে পারছেন যে অ্যাস্ট্রোলজি সত্যি আপনার মধ্যে আমি অ্যাস্ট্রোলজি সম্পর্কে বিশ্বাস জাগাতে পাচ্ছি, যারা বুঝতে পারছেন যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে কিছু আছে, এই তথ্যগুলো যেগুলো আমি আপনাদের দিচ্ছি, সূত্রগুলো যেগুলো রিভিল করছি এখানে, আপনারা বুঝতে পারছেন এগুলো আপনার সঙ্গেও মিলছে, তাহলে আপনারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। দেখুন উনি লিখছেন, দেখুন উনি সুমন বুবাই, গ্রাম পঞ্চায়েতে ক্যাজুয়ালে জব করি। আমি আবারও বলছি না যে সূত্রটা আমি প্রথমে দেখলাম, আমার আর কিচ্ছু দেখার দরকার নেই। ওই সূত্রটা আমি জানি, ওই সূত্রটা আমি বহু অধ্যয়ন করে লক্ষ লক্ষ টাকা খরচা করে সেই সূত্র আমি জেনেছি। এই সূত্র দেখে আমি বলে দিলাম যে কেরিয়ারে সেটেলমেন্ট কিন্তু হয়নি। দেখুন গ্রাম পঞ্চায়েতে ক্যাজুয়ালে জব করেন। আমি আবারও বলছি এই জবটা যে আগামী 10 বছর করতে পারবেন কিনা একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। কেরিয়ার সেটেলমেন্ট কিন্তু হচ্ছে না। আমি আবারও বলছি ল সেক্টর, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর, আমি বলেছি নাকি ল সেক্টর, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর। দেখুন উনি অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরেই রয়েছেন, গ্রাম পঞ্চায়েতে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে কাজ করেন, কিন্তু সেটেলমেন্ট হচ্ছে না কেরিয়ারে। দিস ইজ অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি কথা বলবে, মানে আপনার হরোস্কোপে যা আছে সেটাই কিন্তু ঘটবে, এর বাইরে কিছু ঘটবে না। উনি এখন যদি চান উনি মুম্বাইতে গিয়ে একটা ব্যবসা খুলবেন, পারবেন না, কারণ সেই হরোস্কোপে কানেকশনই নেই। ওনাকে যদি আমি 2 কোটি টাকাও দিয়ে দিই, ওনাকে যদি বলি মুম্বাইতে যান গিয়ে একটা ব্যবসা খুলুন, সে ব্যবসা সাকসেস করে দেখান, পারবেন না, কারণ ওই সূত্র বললাম, ওই সূত্র প্রথমেই ওনার হরোস্কোপে আছে, সেটেলমেন্ট নেই। এবার ওই সূত্রের জায়গায় কিছু রেমেডিয়াল মেজারমেন্ট আছে। জ্যোতিষশাস্ত্র রেমেডিয়াল মেজারমেন্ট প্রচন্ড মাত্রায় কাজ করে। বড় বড় সেলিব্রিটিরাও রেমেডিয়াল মেজারমেন্ট পড়েন। কেউ বোকা নয়। রেমেডি ভগবান পৃথিবীতে ক্রিয়েট করেছে। বৃহস্পতির জন্য পোখরাজ রত্ন ক্রিয়েট করেছে, সূর্যের জন্য রুবি রত্ন পৃথিবীতেই উৎপন্ন হয়, ভগবান ক্রিয়েট করে রেখেছে এবং অ্যাস্ট্রোলজারদের রেখেছে। আপনাদের এই সূত্রগুলো আইডেন্টিফাই করে সেখানে রেমেডি দিলেই রেজাল্ট পাবেন। তো আমি আবার বলছি সুমন বুবাই, প্রথমে আপনার হরোস্কোপে প্রথমে ডেট অফ বার্থ দেখে আমি বলে দিয়েছিলাম বিবাহিত জীবনে প্রবলেম, আপনি বললেন সেপারেটেড। দ্বিতীয় বললাম যে সূত্রটা আমি বলবো না এখানে কি সূত্র, এটা বহু অধ্যয়ন করে আমি এই সূত্র দেখেছি, আমাদের রিসার্চ টিম থেকে এগুলো অ্যাপ্রুভড হয়, এই সূত্র হলেই এটা হয়। তো দেখুন আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম, ঠিক সেম জিনিস। কেরিয়ারে এখন সেটেলমেন্ট হচ্ছে না, ল সেক্টরে, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে কাজ করছেন। তো এই জিনিসগুলো আশা করছি যে আপনাদের মধ্যে বোঝাতে পারছি যে জ্যোতিষশাস্ত্র কিভাবে অ্যাক্টিভেট হচ্ছে, জ্যোতিষশাস্ত্র কিভাবে কাজ করছে। আপনি হাজার চেষ্টা করুন, উন্নতি করতে পারবেন না যদি না হরোস্কোপে সেই কানেকশন থাকে।